অযোধ্যার রাম মন্দিরে এখন অগুন্তি দর্শনার্থীর ঢল। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের দাবি, গত 5 বছরে তারা সরকারকে প্রায় 400 কোটি টাকা কর প্রদান করেছে। জানিয়েছেন শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সম্পাদক চম্পত রায়। অন্যান্য দুটি মন্দিরেও বেড়েছে আয়। এর ফলে বিপুল পরিমাণ টাকা কর হিসেবে জমা পড়ছে কেন্দ্রীয় কোষাগারে। মহা ধুমধাম করে উদ্বোধন হয়েছিল অযোধ্যা রাম মন্দিরের। মন্দির উদ্বোধনের পর থেকেই দর্শনার্থীদের ভিড়। রাম মন্দির এখন পর্যটনের কেন্দ্রবিন্দু। ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে আয় বাড়ছে উত্তরপ্রদেশ সরকার ও মন্দির কমিটির। এই মন্দির থেকে রাজস্ব এবং কর হিসেবে জমা পড়ছে বিপুল অঙ্কের টাকা। এই অর্থ 5ই ফেব্রুয়ারি 2020 থেকে 5ই ফেব্রুয়ারি 2025-এর মধ্যে দেওয়া হয়েছে। গত 5 বছরে সরকারকে প্রায় 400 কোটি টাকা কর প্রদান করা হয়েছে, জানান শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সম্পাদক চম্পত রায়। 400 কোটি টাকার মধ্যে পণ্য ও পরিষেবা কর জিএসটি হিসেবে দেওয়া হয়েছে 270 কোটি টাকা, আর বাকি 130 কোটি টাকা বিভিন্ন করের আওতায় জমা করা হয়েছে। স্বচ্ছতার সঙ্গে কাজ হয় বলেই দাবি রাম মন্দির ট্রাস্টের। ট্রাস্টের কর্তা চম্পত রায় বলেন, অযোধ্যায় ভক্ত ও পর্যটকদের সংখ্যা 10 গুণ বৃদ্ধি পেয়েছে। উল্লেখ্য, দেশের বিভিন্ন তীর্থস্থানের আয়ের তথ্য সামনে এসেছে। জম্মুর কাটরায় অবস্থিত বৈষ্ণোদেবী 2023-24 অর্থবর্ষে 683 কোটি টাকা আয় করেছে, যার মধ্যে 255 কোটি টাকা এসেছে প্রণামী থেকে। এটি করমুক্ত। 133.3 কোটি টাকা এসেছে অন্যান্য খাতে। তিরুপতি তিরুমালা মন্দিরে 4800 কোটি টাকার রাজস্ব এসেছে। এর 1/3 বেশি এসেছে প্রণামী থেকে। 2021 অর্থবর্ষ থেকে 5 বছরে প্রায় 130 কোটি টাকা জিএসটি দিয়েছে। পাশাপাশি তিরুপতি ট্রাস্টের ওয়েবসাইট অনুসারে 2017 অর্থ বছরে বাজেট ছিল 2678 কোটি টাকা, যা 2025 অর্থ বছরে বেড়ে 5145 কোটি টাকা হয়েছে। বৈষ্ণোদেবী ট্রাস্টের আয় 2017 অর্থ বছরে 380 কোটি টাকা থেকে বেড়ে 2024 অর্থ বছরে 683 কোটি টাকা হয়েছে। এর ফলেই একদিকে যেমন মন্দিরগুলিতে আর্থিক সমৃদ্ধি হচ্ছে, তেমনি বিপুল পরিমাণ টাকা কর হিসেবে জমা পড়ছে কেন্দ্রীয় কোষাগারে। কলকাতা টিভি।